الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه الظالم قرية أهلها أخرجنا من هذه الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহতারাম ইমানি দ্বীনি ভাই আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফিলিস্তিনের যুদ্ধ, ইহুদিদের সাথে মুসলমানদের জিহাদ। সারা পৃথিবীতে এই যুদ্ধ বন্ধের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশাল বিশাল বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ, কনফারেন্স, জাতীয় কনফারেন্স, বিভিন্ন ধরনের প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। কিন্তু এই প্রোগ্রামের যে ফলাফল সেটা একেবারেই জিরো। সারা পৃথিবীর মানুষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বড় বড় জাতি, সন্ত্রাসী গোষ্ঠী, ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে এক দখলবাদী
এবং অন্যায়ভাবে তাদের উপর যেভাবে জুলুম নির্যাতন করে যাচ্ছে, একের পরে বোম এবং বিভিন্ন ধরনের অগ্নেয়াস্ত্রের মাধ্যমে গাজা, রাফা সহ বিভিন্ন এলাকাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক গভীর চক্রান্ত ষড়যন্ত্র তারা বাস্তবায়নের পথে চলছে। তাদের এই চক্রান্ত এবং ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, এটা তো আমরা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে জানতে পারি। কিন্তু জুলুম আর নির্যাতন মাত্রাতিরিক্ত হতে পারে, সেটাও বোঝা যায়। এখন বিষয়টা হলো, আজকাল ইহুদিরা দুনিয়ার কারো কোনো কথা শুনছে না, কারো কোনো আজারি দেখছে না। সারা পৃথিবী থেকে যাই হইতেছে তাদের গায়ে তাদের কান দিয়ে মনে হয় কোনো শব্দই ঢুকছে না। উপরন্তু তারা আবার তাদের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ঘোষণা করেছে, শুধু গাজা নয় বরং আশপাশ অঞ্চলের মুসলমানদেরকে আমরা ধরব, এক একটা করে ধরে ধরে জবাই করব। তাদের মুসলমানদের দেশদেরকে সতর্ক করেছে, বলছে আমরা যেন সতর্ক হই, নতুবা আমাদের অবস্থা গাজার চেয়ে ভয়াবহ অবস্থা হবে। আমার দুস্থ আমার ভাইরা, ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস মসজিদ এমন একটি জায়গা, যে জায়গার ব্যাপারে সব আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, আল্লাযী বারাকনা হাওলাহু, এর আশেপাশে আমি বরকত দিয়ে রেখেছি। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এটাকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। এই ভূমি অসংখ্য অগণিত নবী রাসূলদের পূর্ণ ভূমি। এখানে একের পর এক বহু নবী আগমন করেছেন। তো ইহুদিরা যতই ষড়যন্ত্র করুক, জুলুম নির্যাতন করুক, শেষ ফলে ইনশাআল্লাহ বিজয় মুসলমানদেরই হবে, এতে কোনো ধরনের সন্দেহ আমাদের নেই। এক হাদিসের মধ্যে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদিদের সাথে যুদ্ধে না জড়িয়ে পড়বা। ইহুদিদের সাথে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধ অত্যন্ত ভয়াবহ হবে। এবং এই যুদ্ধের আগে পৃথিবীর মধ্যে তাদের একটা বরত্ব, তাদের একটা রাজত্ব, তাদের জুলুম আর নির্যাতনের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এতটাই অতিষ্ঠ হবে যে শেষ ফলে সবাই ইহুদিদের শত্রুতে পরিণত হবে। খ্রিস্টান জগৎ ইহুদিদের বিরুদ্ধে চলে যাবে, অন্য অন্য মানুষ ইহুদিদের বিরুদ্ধে চলে যাবে, আর মুসলমানদের এমন একটা সুদিন তখন আসবে ইনশাআল্লাহ, যেই সময় আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াকুল আল হাজার ওয়াস শাজার ইয়া মুসলিম খালফি ইহুদিয়ুন ফাতাআল উকতুদুহু। পাথর এবং গাছ, পাথর অথবা বৃক্ষ, এমন পরিস্থিতি হবে যে পাথর এবং বৃক্ষ মুসলমানদেরকে ডেকে বলবে, হ্যাঁ মুসলিম, আমার পিছনে একটা ইহুদি আছে, ওটাকে তুমি ধরে জবাই করো। এমন পরিস্থিতি হতে হলে তাদেরও তো কি পরিমাণ উপরে যাওয়া লাগবে। ওই উপরে যাওয়া হয়তো বা আল্লাহ ভালো জানেন, হয়তোবা তাদের এখন উপরে যাওয়ার কিছুটা সময় হয়েছে। কারণ মানুষ উপরে না গেলে তো পড়ে না, উপরে না গেলে নিচে পড়ে না, বড় না হইলে বদনাম কামাইতে পারে না, পাখা না গজাইলে উঠতে পারে না। এই জন্য পাখা গজানোর সময় মনে হয় আল্লাহর পক্ষ থেকে কিছুটা ঢিল দেওয়া হয়েছে, যার কারণে আমরা কত দোয়া করতেছি,
কত কান্নাকাটি করতেছি। প্রত্যেক দিন নামাজের মধ্যে অন্তত পক্ষে 42 বারের উপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আশ্রয় চাই। 32 বারের উপরে আলোচিত হইতেছে, দোয়া হইতেছে। আমাদের দেশে তো আমিন জোরে বলা হয় না, বিভিন্ন দেশে মানুষ আমিন জোরে বলে, মসজিদ পুরা গম গম করে উঠে, কিন্তু দোয়ার আওয়াজ তো আসমানের উপরে যায় না। কেন যায় না? এটার মধ্যেও মুসলমানদের পরীক্ষা আছে। এই কথা মনে করার কোন সুযোগ নাই যে আমাদের মনে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। না, আমাদের দোয়া অবশ্যই কবুল হচ্ছে, তবে একটু সময় লাগবে। লাহা আমাদুন ওয়ালিল আমাদি ইনকিজাউন, সবকিছুর তো একটা মেয়াদ আছে। দুনিয়াতে আল্লাহ সবারই, আল্লাহ ইহুদিদেরও, আল্লাহ খ্রিস্টানেরও, আল্লাহ মুসলমানেরও, আল্লাহ হিন্দু বৌদ্ধদেরও, সবাইকেই দুনিয়াতে আল্লাহ পাওয়ার দেন, সবাইকে দুনিয়াতে আল্লাহ ক্ষমতা দেন। মুমিনের ক্ষমতা, মুমিনের পাওয়ার পরকালে জান্নাত লাভের কারণ হয়, আর কাফের বেঈমানের পাওয়ার পরকালে আরো বড় জাহান্নামে হওয়ার কারণ। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই, ভয়েরও কিছু নাই। বিজয় ইনশাআল্লাহ শেষে মুসলমানদেরই হবে। তবে এখন আমরা কেন মার খাচ্ছি, আমরা কেন এখন অতিষ্ঠ হচ্ছি, এটা আমরা আমাদের নিজেদের ভুলের কারণে। বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের ইতিহাস অনেক লম্বা। এই পর্যন্ত এই মসজিদ নিম্নে 100 বারের উপরে আক্রান্ত হয়েছে, অবরুদ্ধ হয়েছে 40 বার থেকে 45 বারের মতো। একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে 2 বার। তারপরেও তো এই মসজিদটি কেউ অস্তিত্বহীন করতে পারে নাই। যতই মসজিদের উপর আক্রমণ আসুক, মসজিদকে ঠিকই আল্লাহ আবার দাঁড় করিয়েছেন। তো কাকে তারা দাঁড় করিয়েছেন? আমার মতো, আপনার মতো এরকম নাক চোখ কানওয়ালা কিছু মানুষের দ্বারাই। তবে পার্থক্য ছিল তাদের সাথে আমাদের, বিরাট পার্থক্য। সেই পার্থক্য হলো তারা ছিল আল্লাহওয়ালা, আর আমরা ওরকম আল্লাহওয়ালা হইতে পারি নাই। আগে যদি আমরা আমাদের ঈমান আমলের সংশোধনের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে পারি, আল্লাহর কসম কালকে বিজয় আমাদের হবে, কালকেই হবে বিজয়। কিন্তু আমাদের আমলের দিকে তাকান, আমাদের আমলের দুর্বলতাই আজ আমাদের অধঃপতনের কারণ। আমি বাইতুল মুকাদ্দাসের ইতিহাস শোনাবো ইনশাআল্লাহ, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার পড়া মোতাবেক যতটুকু আমি জমা করেছি, একত্রিত করেছি, আমি সবগুলো আপনাদের শোনাবো। পুরা ইতিহাসের সারাংশ এটাই, যখনই মুসলমানরা আল্লাহ থেকে বিমুখ হয়েছে, বিভিন্ন সংস্কৃতি এবং অপসংস্কৃতিকে অনুসরণ করেছে, তাদের নিজেদের নবীর সুন্নাহকে বর্জন করেছে, তখনই তাদের উপর বিধর্মী বাদশাদের আক্রমণ এবং তারা তাদের নিজেদের নিয়ন্ত্রিত এলাকাকে হারিয়েছে। আবার যখন তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে জুলুম নির্যাতন অতিষ্ঠ হয়ে আল্লাহকে রাজি খুশি করছে, আবার আল্লাহ তাদের মধ্যে এমন ব্যক্তিত্ব তৈরি করেছেন যারা জিহাদ করে পুনরায় তাদের সেই ভূমিকে উদ্ধার করেছে। পুরো ইতিহাসের মূল এটাই, যখন ঈমান আমলের অধঃপতন, তখনই নিজেদের জীবনের অধঃপতন হয়েছে। যখন ঈমান আমলের উন্নতি সাধন হয়েছে, তখন নিজেদের সবকিছুতে উন্নতি সাধন হয়েছে। এটা হলো পুরা বাইতুল মুকাদ্দাস না, পুরা মুসলমান আদম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত মুসলমানদের অধঃপতনের কারণ, আবার উত্থানেরও কারণ। তো এই জন্য এমন পরিস্থিতিতে আমাদের করণীয়টা কি? আন্দোলন করতেছি আমরা, মিছিল মিটিং করতেছি, সভা কনফারেন্স হচ্ছে, এবং আগামীকাল 12 তারিখ সারা বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম এবং বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন পেশার সবার ঐক্যবদ্ধভাবে আগামীকাল বিশাল
আয়োজন করতে যাচ্ছেন, সেই আয়োজন আমি মনে করি আয়োজনের জায়গায় পড়ে থাকবে। ইসরায়েলের কানে বিন্দু মাত্র বাতাস ঢুকবে না। আমাদের করণীয়টা কি? এই মিছিলই করতে থাকবো, বিক্ষোভ করতে থাকবো, আর আন্দোলন করতে থাকবো? এটাই কি আমাদের শেষ হাতিয়ার, নাকি এরপরও আমাদের কোনো হাতিয়ার আছে? সেটা চিহ্নিত করা এবং সেটার উপরে আমাদের চেষ্টা করা দরকার। প্রথম কথা হলো, পৃথিবীর ইতিহাসে মুসলিমদের জুলুম নির্যাতনের চিত্র এটাই প্রথম না, এরও বহুকাল থেকে এভাবেই দ্বন্দ্ব সূচনা কাল থেকে হয়ে আসছে। যেদিন পৃথিবীতে প্রথম সূর্য উদিত হয়েছে আর হযরত আদম দুনিয়াতে আগমন করেছেন, ঠিক সেই সময় ইবলিসও দুনিয়াতে আগমন করেছেন। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল না, শত্রুতাপূর্ণ আচরণ ছিল। এভাবেই চলছে যুগের পর যুগ। হযরত আদমের ছেলে কাবিল হাবিলের বিরুদ্ধে লড়াই করছে। দুজনেই ছিল হক এবং বাতিলের পক্ষে, একজন ছিল হকের পক্ষে, একজন ছিল বাতিলের পক্ষে। এইভাবে চলছে। পৃথিবীতে আসছে হযরত ইব্রাহিম হকের ঝান্ডা নিয়া, আর আজও আসছে তার বাবা বাতিলের ঝান্ডা নিয়া। এভাবেই তো দুনিয়াতে চলছে। পৃথিবীতে আসছে হযরত মূসা হকের ঝান্ডা নিয়া, ফেরাউন আসছে বাতিলের ঝান্ডা নিয়া। পৃথিবীতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হকের ঝান্ডা নিয়া, আবু জাহেল ছিল বাতিলের ঝান্ডা নিয়া। আজও গোটা পৃথিবীর মুসলিম হকের ঝান্ডা নিয়ে চলছে, আর আমেরিকার এই ইসরায়েল আর এই ট্রাম্প এই সব বাতিলের ঝান্ডাকে উড়াইতেছে। আমার দোস্ত, এই দ্বন্দ্ব, এই সংঘাত আজকের নয়, এই সংঘাত তো সেই প্রথম সূর্য যেদিন উদিত হয়েছিল সেদিন থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমি আর আপনি যদি মনে করি না দরকার নাই সংঘাতের, আপোষ করে চলবো, ভারতের সাথে আপোষ করে মূর্তি পূজা লাগায় দেবো, আমেরিকার সাথে আপোষ করে ইসরায়েলকে সাহায্য করব, আল্লাহর কসম দুনিয়ার জায়গায় থাকবে, আমার আপনার ঈমান থাকবে না, আমি আপনি বেঈমান হয়ে যাব। এই জন্য আমাকে আপনাকে এই লড়াইয়ের মধ্যে, এই জিহাদের মধ্যে অংশগ্রহণ করতেই হবে। যে কোনো এক পক্ষ অবলম্বন করতে হবে, মধ্যম পন্থা বলতে এখানে কিছু নাই। কারণ এটা ধর্মের লড়াই, এটা ধর্মের যুদ্ধ। আজ মুসলমান হওয়ার কারণে ফিলিস্তিনিদের পক্ষে পৃথিবীতে কেউ কথা বলে না। আজ কোন আমেরিকার দোসরদের দেশ হতো, কাফের বেঈমানের দেশ হতো, আর ওই দেশের একটা কুকুর মারা যাইত, পুরা পৃথিবীর মানবাধিকার সংগঠন চলে আসতো, পুরা পৃথিবীর সব চলে আসতো। কিন্তু আজ নির্বিচারে আমাদের মুসলিম ভাই বোন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নির্বিচারে শহীদ করে দেওয়া হচ্ছে। পৃথিবীতে কোন মানবাধিকার সংগঠন নাই। কোথায় ওআইসি ঘুমাইতেছে আর কোথায় জাতিসংঘ ঘুমাইতেছে? দোস্ত, এগুলো সব ধোঁকা, এগুলো কেবলমাত্র তাদের হেফাজতের জন্য, না ওআইসি আমাদের জন্য, না জাতিসংঘ আমাদের জন্য। কেউ যদি মনে করে জাতিসংঘ মানুষের জন্য, মিথ্যা কথা। জাতিসংঘ মানুষের জন্য না, জাতিসংঘ কাফেরের জন্য। এটা মুসলমানদের সংঘ না, এটা কাফেরদের সংঘ। এই জন্য কেউ যদি জাতিসংঘের ব্যাপারে এটা মনে করে যে এটা আসলে মানুষদের কল্যাণের জন্য, সেও কাফের হয়ে যাবে। যদি জাতিসংঘ মানুষের কল্যাণের জন্য হতো, আজকাল ফিলিস্তিনের নির্যাতন বন্ধ হয় না কেন? কোথায় সেই পৃথিবীর মানবাধিকার সংগঠন? আজ বাংলাদেশে যারা মানবাধিকার সংগঠন করেন, জাতিসংঘের সংগঠন করেন, আপনারাই না কোথায়? এই ফিলিস্তিনের ব্যাপারে আপনাদের তো কোনো ভূমিকা নাই। বলবেন আমরা তো বলতেছি, আমরা তো লিখতেছি, কোনো কাজ হয় না। তেমন সংগঠন করার দরকার কি? যে সংগঠনে মুসলমানদের পক্ষে কাজ হয় না, যে সংগঠনে কাফেরদের পক্ষে কাজ হয়, এর মানে এই সংগঠন মুসলমানদের জন্য না, এই সংগঠন কাদের জন্য? কাফেরদের জন্য। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমাদের বুঝতে হবে দুনিয়া আমাদের কেউ নাই, কেউ আমাদের পাশে থাকবে না। এক পাশে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা আল্লাহর হুকুমকে মানি। আর না হলে আল্লাহ পাশে থাকবে না, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে কাফেরদের হাতে। এই জন্য এখন সময় আসছে নিজেকে তৈরি করা,
এত কিছু বলার পরও ইসরায়েল থামে না, তো থামানোর জন্য কি কিছু নাই? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলো থামানোর জন্য তোমার ভিতরে কি আছে? কোরআন পরিষ্কার করে ঘোষণা করতেছে, সূরা নিসা আয়াত নম্বর 75, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, কি হলো তোমাদের? আল্লাহর রাস্তায় কেন তোমরা জিহাদ করছো না? কি হলো তোমাদের? আল্লাহর রাস্তায় কেন তোমরা জিহাদ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, দুর্বল নারী পুরুষ এবং শিশুরা আল্লাহর কাছে এই মর্মে ফরিয়াদ করতেছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আপনি আমাদেরকে এই জালিমদের জনবসতি থেকে আপনি আমাদের মুক্তি দান করেন। আমরা জালিমদের খপ্পরে পড়ে গেছি, আমরা জালিমদের আক্রমণের শিকার হয়ে গেছি। হে আমাদের রব, আপনি আমাদেরকে এদের হাত থেকে উদ্ধার করেন। আমি জিজ্ঞেস করে বলেন, আজ কারা পৃথিবীর মধ্যে সকাল বিকাল আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ এই জালিমদের থেকে আমাদের বাঁচান? তারা কারা? বলেন কারা তারা? তারা ফিলিস্তিনের মুসলমান, তারা গাজ্জার মুসলমান, তারা রাফার মুসলমান। তারা আজ এই ফরিয়াদ করতেছে, আল্লাহ জালিমদের থেকে আমাদেরকে বাঁচান। আর আল্লাহ যেন আমাদের বলতেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? অথচ তোমাদের ভাই বোন কাঁদতেছে, তোমাদের শিশু বাচ্চারা আহাজারি করতেছে, তোমাদের মা এতিম হয়ে যাচ্ছে, বিধবা হয়ে যাচ্ছে, তোমাদের সন্তানগুলো এতিম হয়ে যাচ্ছে, আর তোমরা আরাম আয়েশে বসে আছো। কি হলো তোমাদের? একটা হলো যাও তোমরা জিহাদ করো, আর একটা হলো কি হলো যাও না কেন? দুটার মধ্যে কোনটা বেশি ধমক দেওয়া? এটা বেশি ধমক দেওয়া। কি হলো যাও না কেন? আর তারা এখান থেকে কি বলতেছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক দান করেন, একজন নেতা দান করেন, একজন সর্দার দান করেন, একজন রাজা দান করেন, যার নেতৃত্বে, যার তত্ত্বাবধানে আমরা যুদ্ধ করব। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য দান করেন। এই কথা আজ গাজার, এই কথা আজ রাফার, এই কথা আজ ফিলিস্তিনের মুসলমানদের। কিন্তু এই আয়াতকে সামনে রেখে হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দাওয়াত বরকাতুহু, আমাদের বড়, আমাদের আকাবের, আমাদের দেওবন্দের উত্তরসূরি এমন আরো উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম গতকাল কনফারেন্সের মাধ্যমে ফতোয়া জারি করেছেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশের উপর জিহাদ করা ফরজ হয়ে গেছে। এর পাল্টা মিশরের গ্রেন মুফতি নামের কলঙ্ক, উলামায়ে সু, নিকৃষ্ট আলেম, সে বলছে যারা ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া দেয় এরা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখনই সময় হয়েছে কে আল্লাহর পক্ষে ডাকে আর কে তাগুতের পক্ষে ডাকে তা চিহ্নিত করা, কে হক্কানি আলেম আর কে শয়তানি আলেম সেটা চিহ্নিত করার সময় এখনই হয়ে গেছে। এই জন্য আমার দোস্ত, আপনারাও তো অনেকে আছেন, বিদেশি আলেমরা কি কয়, সৌদি আলেমরা কি কয়, মিশরের আলেমরা কি বলে, সেটার উপরে পড়ে থাকেন। আরে ভাই, আকাবের দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা ছিলেন, ওনারা ছিলেন এই পৃথিবীর মধ্যে একজন হক্কানি আলেমদের অন্যতম মানুষ। যখন এই দেশ ইংরেজদের শাসন চলতেছিল, ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া প্রদান করছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, সর্বপ্রথম তিনি আকাবের দেওবন্দের একজন। ওনার ফতোয়ার উপর ভিত্তি করে ইংরেজ খেতাব আন্দোলন শুরু হয়েছে। সুলতান টিপু ওনাদের ফতোয়ার উপর যুদ্ধ করছে, যারা যুদ্ধ করছে ওনাদের ফতোয়ার উপর যুদ্ধ করছে। তখন কিন্তু কাদিয়ানী নামক সম্প্রদায় যারা সেই
কাদিয়ানের যে মেন ছিল সেই ইংরেজদের পক্ষে ফতোয়া দিছে, আহলে হাদিসদের কোন কোন আলেম তখন ইংরেজদের পক্ষে ফতোয়া দিছে। এগুলো সব লেখা আছে ইতিহাসের মধ্যে। এখনো বাংলাদেশের সালাফি নামের দু একজন মাওলানা এই ইহুদিদের পক্ষে কাজ করে যাচ্ছে। আবার এই 2-3 দিন আগে মনে হয় কি ভাইরাল হয়েছে 2-3 জন মৌলবী, এরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে নির্বিঘ্নে ছবি তুলা পাঠায় দিছে যে মাইলকে মাইলের মাঝে কোনো ঝামেলা নাই, নিরাপদে আছে বাইতুল মুকাদ্দাস, নাউজুবিল্লাহ। এগুলো সব হলো ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল। এদেরকে চিহ্নিত করে আমাদের বোঝা দরকার আসলে হক কোনটা, বাতিল কোনটা, নতুবা আমি আপনি পরিশান হয়ে যাবেন। সারা দুনিয়ায় জানে জুলুম হইতেছে, আর 2-4 জন এসে বলতেছে না কোনো জুলুম হইতেছে না। এটা কি শয়তানি হলো না ভাইরা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এখন আপনি ব্যস্ত করবেন তাহলে হুজুরদের মতো এত বিবেক কেন? আরে ভাই থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1000 সঙ্গী নিয়ে উহুদ যুদ্ধে রওনা দিলেন, 300 ফেরত নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই বলে চলুন ফিরে আসলো। নবীজির মিছিল থেকে, নবীজির প্রোগ্রাম থেকে 300 মানুষ ফিরে আসতে পারে, এটা কি আপনি কল্পনা করতে পারেন সাহাবাদের যুগে? এটা যদি নবীজির জীবদ্দশা এমন হয়, আমাদের জীবদ্দশা এমন হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। ইসলামের মধ্যে থাকবো না তো কোথায় থাকবে? শয়তান তো আমাদের নিয়ে ব্যস্ত, অন্যদের নিয়ে যত ব্যস্ত নাই। এই জন্য আমার ভাই, আমার দুস্থ, বিচলিত হওয়ার কোনো কথা নাই। এখন পরিস্থিতি গরম হতেছে, আমাকে আপনাকে গরম হতে হবে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য মিছিলে কাজ হবে না, প্রোগ্রামে কাজ হবে না। একটাই পথ, যেটা আল্লাহ কোরআনুল কারীমে সূরা নিসার এই 75 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে বলেন। কি হইল? আল্লাহ দুশমনদের ব্যাপারে কেন তোমরা লড়াই করো না, জিহাদ করো না? এই জিহাদ ছাড়া ফিলিস্তিনের শান্তি আনা কোনোভাবেই সম্ভব না। ইহুদিদের বিরুদ্ধে যে যেখানে আছে সেখান থেকে জিহাদের আওয়াজ দিতে হবে। যেমন এটা দরকার, সেই সাথে আমাদের এর আগে আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার, সেটা হলো ইহুদি মার্কা কোন পণ্য আমরা আজকের থেকে আর ক্রয় করবো না। পারবো আমরা? এই জিনিসটা নিজেদের ভিতরে আনতে হবে, অন্যদেরকেও বলতে হবে। প্রত্যেক দোকানদারের কাছে এটা বলতে হবে যে ভাই আপনি আজকে থেকে আর এই কোম্পানির মাল রাখবেন না, পরিষ্কার বলে বেরোনো রাখবো না। কিন্তু এটা করা যাবে না কারো দোকানে ইহুদি পণ্য দেখা বা বাইরে ভাঙ্গা চলে দিয়ে আসলেন, এটা করলে বিপদ হয়ে যাবে। সিলেটে যারা এমনটা করছে, এই সব সিসি ক্যামেরা দেখে দেখে এখন গ্রেফতার করতেছে। কারণ এরা আমাদের দেশে যেই ব্যবসা করুক, সরকারের নিরাপত্তা নিয়েই তো ব্যবসা করে, তার নিরাপত্তা দেওয়া তো সরকারের দায়িত্ব। এখন আপনি যদি কারো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আঘাত করেন, তাহলে সরকার আপনার বিরুদ্ধে যাইতে বাধ্য। বরং আমরা আমাদের জায়গা থেকে তাদের পণ্য কেনা বন্ধ করে দেই, দোকানদাররা তাদের পণ্য রাখা বন্ধ করে দেই, তাইলে একটা কাজ হবে ইনশাআল্লাহ। 1 নম্বর এই জিনিসটা আমরা করি। 2 নম্বর আমরা জিহাদের জন্য তৈরি হয়ে যাই। জিহাদ, এতদিন আফগানিস্তানে যখন জিহাদ হয়েছে, তখন এই নেটো বাহিনী আর এই শয়তান বাহিনী আমাদের কি বলছে? জঙ্গি দমনে তারা কাজ করতেছে। কি দমনে কাজ করে? এখন কি জঙ্গি বেরিয়েছে না? এখন তালেবান রাষ্ট্রপ্রধান হয়ে সারা পৃথিবীর মধ্যে সুনাম অর্জন করতেছে। আল্লাহ তাআলা তাদের দেশে কি পরিমাণ সম্পদ আর কি পরিমাণ প্রাচুর্যতা দান করতেছেন, এখন আপনারা তাকায় দেখেন। 40টা বছর তারা কষ্ট করছে, 40টা বছর। মাথার পাগড়িও সরে নাই, মুখের দাড়িও সরে নাই, স্বার্থের উপরে যুদ্ধ করে নাই, সব এমনি এমনি যুদ্ধ করছে। কতটা মজবুত ছিল তাদের ঈমান। আর আমাদের অবস্থানটা কি? আমলের কিছুই নেই আমাদের। তারপরেও যে এতদিনে গাজারের মাটির সাথে মিশে গেলে নাই, এটা আল্লাহর দয়া। এই জন্য আমার দোস্ত শুনতে হয়তো খারাপ লাগবে, ফিলিস্তিনের মুসলমান আর ইউরোপ আমেরিকার মুসলমানকে দাঁড় করায় দেখেন, চিনেন কিনা কোনটা ফিলিস্তিনি আর কোনটা ইউরোপী? কোন মুসলমান কোন বেঈমান চেনা যাবে? তাহলে আল্লাহ মারবে না কেন আমাদেরকে? পুলিশ যদি পুলিশের পোশাক ছাড়া এখানে যে মাথাবুড়ি করে, আমরা ছেড়ে দিব? হ্যাঁ, পুলিশ যদি পুলিশের পোশাক পরা ছাড়া মসজিদে এসে মাথাবুড়ি করে কি ছেড়ে দিবেন? সব বেয়াদব কোথা থেকে আসে গো?
আগে দেখেন গায়ে পুলিশের পোশাক আছে, তাহলে স্যার কেমন আছেন, ভালো আছেন, কি জন্য আছেন, স্বাভাবিক না কথা? আমাদেরও তো একটা পোশাক আছে, আমাদেরও তো একটা ইউনিফর্ম আছে। সেটা যদি গায়ে না থাকে, আমাদেরকে পৃথিবীর সবাই ফুটবল বানায় খেলবে। আর পোশাক যদি আমাদেরটা গায়ে থাকে, আল্লাহর কসম আসমানের মদত আমাদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমাদের তো কিছু নাই। এগুলো বললে আপনারা বলবেন হ্যাঁ ইসলামী কি আছে পোশাকের কথা দেখান। এই যে আবার ঈদ গেল না, ঈদ মোহামের বাজারে একজন ঈদের নামাজ পড়াইছে, বিশাল ভাইরাল হয়েছে, দেখছেন না আপনারা? এটা কয়েক মিলিয়ন মনে হয়ে গেছে। গুগলে সার্চ করবেন মৌলভী বাজারে সৌদির সাথে মিল রেখে মৌলভী বাজারে ঈদ, সৌদির সাথে মিল রেখে মৌলভী বাজারে ঈদ। 71 টিভি আর টিভির নিউজ আসবে, দেখবেন ওখানে একজন প্যান্ট শার্ট, মাথায় টুপিও নেই, চেহারা দাঁড়িয়ে নেই, এই বেচারা ঈদের ইমামতি করতেছে। এর পিছনে মুসলমান ইমামতিতে যোগ দিছে, আর টিভি 71 টিভির মতো বড় বড় টিভি গিয়ে ওখানে নিউজ করে আসছে। টাকা দিয়া করুক আর যাই দিয়া করুক, করছে তো নিউজ, কয়েক মিলিয়ন এটা ভাইরাল হয়ে গেছে। এবার চিন্তা করেন, যদি আমি বলি আমাদের ইউনিফর্ম আছে, তাহলে এমন ইমাম যাদেরকে আপনারা ইমাম বানায় ঈদের নামাজ পড়েন, এরাই তো ঈদের নামাজে তারা ফতোয়া দিছে। কোরআন হাদিসের কোথাও নাই টুপি পরা লাগবে, পাঞ্জাবি পরা লাগবে। আমি পাই নাই, পাইলে আপনারা দেখায় আমি করব। ঈদের নামাজ পড়াচ্ছে সে। একদিকে চিন্তা করেন আমাদের অধপতন কতটুকু হয়েছে। আমাদের ইমাম হওয়ার জন্য দাঁড়িয়ে লাগে না, মোচও লাগে না, টুপিও লাগে না, পাঞ্জাবিও লাগে না, আর কদিন পরে মুসলমানও লাগবে না, এমনি আমাদের ইমাম হওয়ার যোগ্যতা সম্পন্ন হয়ে যেত। আবার এটা আর টিভি আর 71 টিভির মতো আন্তর্জাতিক চ্যানেল, ওরা এটাকে আবার প্রচার প্রসার করে। আমাদের হালতটা কোথায় গেছে? এই জন্য এটা বুঝলেন, পুলিশের পোশাক লাগলে পুলিশ সম্মান পায়, আর্মির পোশাক পরে আসলে আর্মি সম্মান পায়, রেলের পোশাক পরে আসলে রেল সম্মান পায়। মুসলমানের পোশাক নাই, ঠিক না? তো যাযাবরের জাতি পোশাক থাকবে কি জন্য? পোশাকের কথা বলতে গেলে আপনারা দেখা হয়ে যান, হ্যাঁ কই আছে পোশাকের কথা দেখান, কোরআন হাদিসে পোশাকের দেখান। আপনি পোশাকের কথা না দেখলে নবীজি কি পোশাক করছেন সেটাই সুন্নতের পোশাক। আর কোন কথার দরকার আছে আমাদের? আল্লাহর নবী যেটা করছেন সেটাই সুন্নতি পোশাক। তখন আবার আপনারা ব্যাখ্যা দিবেন কি, আল্লাহর নবী তো আরব দেশে ছিলেন, আরব দেশের এই সময় কালচারে যেটা ছিল নবীজি ওইটাই পড়ছেন, ওইটা সুন্নতের কি? আমরা আমাদের বাংলাদেশের কালচারে যেটা সেটাই পড়বো, তো এটা তো কোনো বাধা বিঘ্ন দেবে ভাই। নবীজিকে আইসা জাহেলিয়তের কালচারে নিজের কালচার বানাইছিলেন, নাকি আল্লাহর দেওয়া কালচারকে মানুষের ভিতরে প্রয়োগ করছিলেন, কোনটা? তাইলে পোশাকের ক্ষেত্রে ইসলামের বিধান নাই, এই সমস্ত কথা মুসলমানের এইখানে সব বলা, আবার এমন বেচারার পিছনে ঈদের নামাজ পড়া, এই মুসলমানকে নিয়ে কি আমরা জিহাদ করতে পারবো? এই মুসলমান আমাদেরকে পিটায় মারা ফেলবো রাস্তাঘাটে। এই জন্যই আমরা বড় বিপদের মধ্যে আছি। আলেমুল আমাদের কথা ছাড়া ধর্মের কথা নিয়েন না আমার দুস্থ কারো কাছ থেকে। আপনি তো অনেক বুদ্ধিমান চালাক মানুষ, সাধারণ ডাক্তারের কথা তো অপারেশনও করেন না, রাস্তার হাতের ডাক্তারের থেকে তো ওষুধ কিনেন না, খালি ফার্মেসির থেকেও তো ওষুধ খান না, অনেকে বিজ্ঞ ডাক্তার অভিজ্ঞ ডাক্তারের থেকে ওষুধ খান। অপারেশন করতে হলে 4-5 ডাক্তারের টিম বসা আপনারে বললে পরে আপনি বিশ্বাস করেন, কিন্তু মাসনা মাসাইলের ক্ষেত্রে যে বুঝেন না, হক্কানি আলেম আর সাধারণ মানুষ না বুঝা যার কাছে পিছু দাঁড়ান, একজন আল্লাহদের কইলেই চলে, বাস পিছনে নামাজ পড়ে দিলাম এদের নামাজ। আল্লাহ আমাদের বুঝ দান করেন। আমার দোস্ত, এখন এই সমস্ত জিনিস নিয়ে বাদাবাদি করা, বাদাবাদ করার সময় নেই। এখন সময় চলে আসছে জিহাদে। উম্মতকে বাঁচাইতে হলে জিহাদে নিজেকে নামতে হবে, নতুবা নিজেকেও মরতে হবে। কারণ ইসরায়েলি বর্বর জাতি শুধু গাজার উপর তাদের চোখ না, ইরাকের উপরে তাদের চোখ আছে, মিশর, সিরিয়া, কোন দেশ তারা বাদ দিবে না। আর যে মিশর তাদের পাশে একটু সাহায্য করে না, কথা বলে না, ওই মিশরকেও তারা দুদিন পরে ছাপ দিবে না, সৌদিকেও তারা ছাপ দিবে না। তাদের একটা প্ল্যান বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত পুরোটা তাদের নিতে হবে। এই জন্য আমার দোস্ত,
আন্দোলন, মিছিল, মিটিং আর এগুলো করে সীমাবদ্ধ হয়ে গেলে হবে না, বরং আমাদেরকে আল্লাহর কথা মোতাবেক জিহাদের ময়দানে উত্তীর্ণ হতে হবে। আর জিহাদ করতে গেলে নিজের হাত কাটা যাবে, শরীর কাটা যাবে, রক্ত শেষ হয়ে যাবে, জীবনটা শহীদ হয়ে যাবে, কিন্তু মুসলমান এটা মনে রাখতে হবে, দুনিয়ার জীবন জীবন না, আখিরাতের জীবনই জীবন। এই জীবন আজ হোক কাল হোক, একদিন না একদিন তার অবসান হবেই। আর এই অবসান হওয়াটা যদি আল্লাহর রাস্তায় গিয়ে হয়, তাহলে এর চেয়ে বড় উন্নত জীবন আর কিছু নাই। কারণ জিহাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী ৭,৪৫৭ নম্বর হাদিস, তাকাফফারাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হবে তার ব্যাপারে আল্লাহ জিম্মাদারি নিচ্ছেন। কি জিম্মাদারি? লা ইখরিজুহু ইল্লা জিহাদু ফি সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতি। এক নম্বরের শর্ত হলো একমাত্র আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য নামতে হবে। দুই নম্বরে আল্লাহর কালিমাকে নিজে বিশ্বাস করতে হবে ঈমানের সাথে। বিআইয়ুদখিলাহুল জান্নাহ, এক নম্বরের আল্লাহর গ্যারান্টি দিচ্ছেন, যদি এইভাবে আল্লাহর জন্য কেউ জিহাদে অবতীর্ণ হয় তাহলে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। أو يرجعه إلى مسكنه الذي خرج منه مع ما نال من أجر أو غنيمة, অথবা তাকে অনেক গনিমতের সম্পদ দিয়ে বাড়ি ফেরাবেন। দুইটা জিনিসের ওয়াদা দিচ্ছেন, এক হয় আমি তাকে জান্নাতে ঢুকাইয়া দেবো, আর না হয় তাকে আর অনেক সম্পদ আর গনিমত দিয়া নিজ বাড়িতে ফেরাবো। এই দুইটা জিনিস দিলেন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন কালমিন ইউকলামু ফি সাবিলিল্লাহ ইল্লা জা ইয়াউমাল কিয়ামাতি কাহাইয়াতিহি হিনা কুলিমা লাউনুহু লাউনু দামিন ওয়া রিহুহু মিসকুন। আল্লাহ নবীর ওই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো, অতঃপর তার গায়ে কোনো আঘাত লাগলো, কোনো জখম হইল, ওই জখম অবস্থায় আসরের ময়দানে আল্লাহর সামনে উত্থিত হবে, তার জখম থেকে রক্ত পড়তে থাকবে আর সুঘ্রাণ মেশকাম্বরের মতো সুঘ্রাণ ছড়তে থাকবে। কত চমৎকার কথা! রক্ত বের হচ্ছে কিন্তু এটা যেন আতর বের হইতেছে। এরপরে নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউলা নাশুক্কা আলাল মুসলিমিনা মা কাতু খালফা সারিয়াতিন তাগযু ফি সাবিলিল্লাহি আবাদা। ওই আল্লাহর শপথ, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, আমি কখনোই জিহাদ থেকে, কোনো জিহাদ থেকে পিছিয়ে থাকতাম না যদি এই কথা মনে না করতাম যে আমি জিহাদে চলে গেলাম, মুসলমানগণ যেতে পারলো না, কাউকে আমি বাহন দিতে পারি না, কাউকে আমি অস্ত্র দিতে পারি না, আমার এখানে অস্ত্র কম, আমার এখানে বাহন কম, আমার সাহাবাদেরও সবার এমন বাহন নাই যে সবাই চলে যাবে। এই কারণে কিছু মানুষকে জিহাদে পাঠাই, আমি মদিনায় থাকি, এই জন্য থাকি যারা যাইতে পারে নাই তারা যেন সান্ত্বনা পায় যে না, নবী যেহেতু যাইতে পারেন নাই, ইনিও তো আছেন। যদি এই ধারণা আমার না হইতো আর এই সমস্যা আমার না থাকতো, আমি একটা জিহাদ থেকে পিছপা হতাম না। সবগুলো জিহাদের মধ্যে আমি সামনের কাতারে থাকতাম। সুম্মা আল্লাহ নবী বলেন, ফাআকতুল সুম্মা উগজু সুম্মা আগজুয়া লাওয়াদিত্তান আগজুয়া ফি সাবিলিল্লাহ ফাআকতুল। আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যাই, অতঃপর আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। এইভাবে আমি শুধু যুদ্ধই করতে থাকবো আমি আল্লাহর রাস্তায়। জি, আমার নবী, আপনার নবী শান্তির নবী। আপনি বলে তো শান্তির কথা বলতেছে, না না দোস্ত, শান্তি কোথায়? আজকাল ফিলিস্তিনের এই অবস্থা দেখা আপনি যদি বলেন যে না জিহাদের কথা বলে অশান্তি হবে, তাইলে আপনি ইহুদিদের দালাল ছাড়া কিছুই হবেন না। আপনি বুঝেন না কোনটার নাম শান্তি আর কোনটার নাম অশান্তি। আজকাল গিয়া এই ইহুদি শয়তানদেরকে যে পিঠা থামাইতে পারবে, সেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। আজকাল শান্তি হবে ইহুদিদেরকে পিঠা থামানো, এটাই হলো পৃথিবীর আজকার জন্য শান্তি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাওয়াদিত্তান আগজুয়া ফি সাবিলিল্লাহ ফাআকতুল সুম্মা আগজুয়া ফি সাবিলিল্লাহ ফাআকতুল। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, শহীদ হয়ে যাব, আবার জিন্দা হয়ে জিহাদ করে আবার শহীদ হব, আবার জীবন জিন্দা হয়ে জিহাদ করে আবার শহীদ হব। আমার তো এইটাই মনে চায়।
আমার দোস্ত, এই যে আল্লাহ বলেন কি হলো কেন বের হচ্ছে না, ফিতনা করে বিদায় তো বলছেন কি হলো কেন বের হচ্ছে না। তা আমরা তো অনেক দূরে, চাইলে আমরা যাইতে পারবো না, বহু দূরে আমরা পড়ে আছি। এখান থেকে আমাদের জন্য নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে তৈরি করা দরকার। এই তৈরি যদি আমরা না করি, আমাদের মনের মধ্যে যদি জিহাদের কোনো আগ্রহ না থাকে, না যাওয়ার দরকার নেই, এগুলো মধ্যে যেমন খাওয়া খাওয়া শান্তি, এখানে বসে থাকি, এরকম যদি কেউ থাকে, তাহলে আল্লাহ নবীর আরেকটা হাদিস সহিহ মুসলিম শরীফ থেকে আমরা ভালো করে শুনে রাখি। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق। যে ব্যক্তি মারা গেল, কোনদিন জিহাদ করেও নাই, মনের মধ্যে জিহাদের আগ্রহ জন্ম হয় নাই, সে মুনাফিকি অবস্থায় মারা গেল। যে ব্যক্তি মারা গেল, জিহাদ করে নাই এবং জিহাদের ব্যাপারে কোনো আগ্রহ তার ভিতরে নাই, সে কি অবস্থায় মারা গেল? নাই, মুনাফিক অবস্থায় মারা গেল। আর মুনাফিকদের ঠিকানা তো আল্লাহ জাহান্নাম বলে রাখছেন। এই জন্য আমার দোস্ত, জিহাদ কখনো সন্ত্রাস না। জিহাদ হলো মুসলমানদের নিরাপত্তার মাধ্যম, জিহাদ হলো মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানোর মাধ্যম, জিহাদ হলো মুসলমানদের গোটা পৃথিবীর মধ্যে সম্মান অর্জন করার মাধ্যম, জিহাদ হলো মুসলমানদের জন্য গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যম, জিহাদ হলো দুর্বল নারী শিশু যারা যেখানে নির্যাতিত, তাদেরকে নির্যাতন থেকে উদ্ধার করার মাধ্যম। জিহাদ কখনো সন্ত্রাসী ছিল না, কখনো সন্ত্রাসী হয় নাই, ভবিষ্যতে কোনোদিন হবে না। জিহাদকে সন্ত্রাসী বলেছিল আগের মানুষেরা, আমেরিকা এবং তাদের দূষণ, এবং যারা নিজেরা সন্ত্রাসী কর্ম করতে পছন্দ করে, আমাদেরকে বুঝ দিয়েছিল জিহাদ মানে সন্ত্রাস। এখনো তারা আছে। আমাদের দেশের অধিকাংশ মিডিয়ার মাথার মধ্যে এটাই, জিহাদ মানে সন্ত্রাস। আজকে যে আলোচনা চলছে, এগুলো কয়েক বছর আগে হলে সন্ত্রাসী কায়দা পালায়া দিত। এই জন্য আমার দোস্ত, জিহাদ আমাদের একটা ইবাদত, জিহাদ একটা ফরজ ইবাদত। আল্লাহ নবীর জন্য জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করে গেছেন। যে মিছিল করলেও কাজ হবে না, মিটিং করলেও কাজ হবে না, পায়ে ধরলেও কাজ হবে না, বুঝাইলেও কাজ হবে না, কিছুতেই কাজ হবে না। যখন কোনো কিছুতে কাজ হয় না, তখন কাজ হয় লাঠি দিয়া। এটা নিয়ম না আমাদের। সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না, তো কি করতে হয়? এই আঙ্গুল বাঁকা করার নামই হলো জিহাদ। এই জন্য এখন আমাদের এই কথাই নিতে হবে না, আঙ্গুল সোজা আঙ্গুলে এখন ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করাই লাগবে। এজন্য আমার দুষ্ট নিজেরা তৈরি হইতে থাকি, আর জিহাদি মন মানসিকতা নিজেদের মধ্যে পোষণ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুইটা কথা। এক নম্বর, আগামীকালকে যে মার্চ টু গাজা, সমস্ত উলামায়ে কেরাম, বাইতুল মুকাররমের খতিব সাহেব সহ সবাই এর সাথে একত্রতা ঘোষণা করছেন, থাকবেন বলছেন। এজন্য আমাদের যাদের পক্ষে সম্ভব হয় আমরা তাতে যোগ দেব। আর আজকে জুমার নামাজের পরে আমাদের আশপাশ সমস্ত মসজিদের ইমাম সাহেবদের সাথে আমাদের পরামর্শ হয়েছে, কথা হয়েছে, সবাই যার যার মসজিদ থেকে মিছিল সহকারে ইবনে সিনা সামনে যে রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে একত্রিত হবে এবং সেখানে অল্প সময় কিছু বক্তৃতা হবে। তারপরে যদি সবাই ভালো মনে করে ইমাম সাহেবরা, তাহলে সংক্ষিপ্ত আকারে একটা মিছিল হবে ইনশাআল্লাহ। তা আমরা জুমার নামাজের পরে আজকে অন্তত পক্ষে এতটুকু কাজে আমরা শরীক হব ইনশাআল্লাহ। এতটুকু যদি আমরা না করি, আমরা কি করব? আমাদের কিন্তু এটাই শেষ প্রোগ্রাম না, এটা মাত্র সূচনা, এটা মাত্র আমাদেরকে জীবিত করার একটা পন্থা। নিজেদের একটু কষ্ট পরিশ্রম, একটু রোদে চলা, একটু রোদে হাঁটা, একটু দৌড়ানোর চেষ্টা করা, এটা মাত্র একটা সূচনা। কিন্তু জিহাদ বাস্তবায়নের জন্য আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। ওয়া'আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার মুসলমানরা ভালো করে শুনো, মাসতাতাতুম মিন কুওয়া, যথাসাধ্য শক্তি অর্জন করো।
কুওয়াতুন মানে শক্তি। আল্লাহ মুসলমানদের বলতেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, নিজেরা শক্তি অর্জন করো, শক্তি সঞ্চয় করো। অমির রিবাতিল খাইল, এবং ঘোড়া নেয়া, ঘুর দেওয়ার ঘোড়া দৌড়াইতে পারা ওই অর্জন করো। কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি দ্বারা আর অস্ত্র দ্বারা তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদেরকে ভয় দেখাইবা। তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদেরকে ভয় দেখাইবা। এখন এই কুওয়া কি জিনিস, শক্তিটা কি জিনিস? আল্লাহ আমাদের নবী যে শক্তি নবী, এটা তার একটা প্রমাণ। এই 1400 বছর আগে কেউ জানতো ড্রোন হামলা করা যায়, মিসাইল হামলা করা যায়, ইয়ামান থেকে মারবে ইসরায়েলে করার জন্য, ওটা আবার সৌদিতে করবে, এরকম এত অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার হবে, এটা কি 1400 বছর মানুষ কল্পনা করছে? কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ তো বললেন তোমরা শক্তি অর্জন করো, শক্তিটা কি? সাহাবীরা বললেন শক্তিটা কি? নবীজি বলে আলা ইন্নাল কুওয়াতা হিয়া রাময়ু, রাময়ু মানে হলো নিক্ষেপ করার জিনিস। নবীজি বলে শোনো, শক্তি আর কুওয়া দিয়ে আল্লাহ নিক্ষেপ করার জিনিস বুঝাইছেন। এবার দেখেন আজ 1000 বছর পরে এসে সেই নিক্ষেপ করার জিনিসের কথা কোরআন 1400 বছর আগে বলে গেছে। নবীজি কি জানতেন এত বড় বড় জিনিস তৈরি হবে নিক্ষেপ করার জিনিস? এটা একটা বড় প্রমাণ। আমাদের নবী সত্য নবী, তিনি যেটা বলে গেছেন কোরআন যেটা বলে দিয়েছেন তার ব্যাখ্যা চমৎকার করে দিয়ে গেছেন। এজন্য আমার দোস্ত মুসলিম দেশদের আজ যে অস্ত্র, আজ যে যুদ্ধের সামগ্রী, এগুলো তো জাদু করে রাখার জন্য বানাইছে। সৌদি আরব এগুলো জাদু করে রাখার জন্য বানাইছে, ইয়ামান এগুলো জাদু করে রাখার জন্য বানাইছে, মিশর এগুলো জাদু করে রাখার জন্য বানাইছে। নতুবা এগুলো কোন দিনের জন্য? আজ এগুলো ব্যবহৃত হচ্ছে না। আল্লাহ রসুল তো বলছেন, কি হলো বের হচ্ছে না কেন? দুর্বল নারী পুরুষ আর শিশুরা কান্নাকাটি করতেছে, আমার কাছে ফরিয়াদ করতেছে, তোমরা বের হও না কেন? এই জন্য আওয়াজ যদি কানে না যায়, তো যখন যাবে তখন আর আওয়াজ অন্যদের কানেও যাবে না। এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে ওরা নিরাপদেই থাকবে না, দুদিন পরে শেখানো শুরু হয়ে যাবে। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, আজ তো পরিবেশ আমাদের অনুকূলে আছে। এমন হতে পারে বাংলাদেশের পরিবেশে এমন পরিস্থিতি তৈরি হবে, মসজিদ থেকে জিহাদের কথা বলা যাবে না, জিহাদের আওয়াজ আনা যাবে না, মিম্বর থেকে ধরে ধরে নিয়ে যাবে। এই জন্য তার আগেই প্রস্তুতি গ্রহণ করেন। যখন এমন সমস্যা শুরু হবে, তাদের বিরুদ্ধেও আমাদের জিহাদে অবতীর্ণ হতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর নামাজের পরে মিছিল হবে ইনশাআল্লাহ, আমরা সবাই দেখতে চেষ্টা করবো। আগামীকাল তো সূরা উদ্বোধনে একত্রিত হবে সবাই। আগামীকালের প্রোগ্রাম সূরা উদ্বোধন, বিকাল 3টার কথা লেখা আছে। 3টায় গেলে লালবাগেই থাকা লাগবে, কাছে যাওয়া লাগবে না। প্রথমে তো শুনছিলাম শাহবাগ থেকে মানিক মিয়া, পরে পরিবর্তন হয়েছে মনে হয়। যাই হোক, আমরা এটা খবর নিব, যেহেতু বিশাল হয়ে যাচ্ছে, কোন জায়গায় কিভাবে কি আমরা খবর নেব ইনশাআল্লাহ।